Hey viewers, আসসালামু আলাইকুম, ইটস মি উন্নত। ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি আমার যে কোয়েল পাখিগুলো ছিল, সেই লাভবান কোয়েল পাখি নিয়ে আমি আজকে আপনাদের সাথে কিছু পরামর্শ আর আদার্স আমার পাখিগুলোর কী অবস্থা বা পাখিগুলা কীভাবে এদের কীভাবে পরিচর্যা করি, এদের কীভাবে যত্ন নিই, সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আজকে। পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি কোন জায়গা থেকে, কোন এরিয়া থেকে দেখছেন অবশ্যই বলবেন। আর আমার পরামর্শ আপনাদের কাছে কীরকম লাগে সেটাও অবশ্যই আমাকে জানাবেন। শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনারা জানেন আমি ৬টি বাচ্চা গুলিস্তান নিমতলী থেকে নিয়ে আসি। আর সেই ৬টি বাচ্চা আপনার প্রায় ভালোই বড় হয়। ১ সপ্তাহ যাওয়ার পর আমি কী করি, আমাদের স্থানীয় এখানে যে এরিয়া থাকে সেই এরিয়া থেকে আমি আবার আপনার ৪টা বাচ্চা নিই। তো মোট ১০টা বাচ্চা হয়। তো আগের যেগুলো ছিল সেগুলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সেগুলা আপনার মেয়ে বাচ্চা হইছে, সেগুলা ফিমেল বাচ্চা হয়েছে। আর এখন আমি যে ৪টা বাচ্চা নিয়ে এসেছি সে বাচ্চাগুলো আপনার ফিমেল বাচ্চা। আগের বাচ্চাগুলোর থেকে এই বাচ্চাগুলা কিছুটা পরিমাণ বড় ছিল, যার জন্য আমার বাঁচতে বেশি একটা সমস্যা হয়নি। আপনারা চেষ্টা করবেন অতিরিক্ত ছোট বাচ্চা নিবেন না। অতিরিক্ত ছোট বাচ্চা নিলে এতে সমস্যাটা কী হয়, মানে বাচ্চাদের আপনার ছেলে না মেয়ে সেটা একটু কনফিউজ থাকে, এতে চেনা যায় না। আর আপনার একটু বড় যদি নেন সেক্ষেত্রে আপনি দেখে নিতে পারবেন। আর আপনি যাচাই বাছাই করে সুস্থ বা অসুস্থ সেটা আপনি দেখে নিতে পারবেন। আর এখন যেহেতু শীতকাল আর গরমকাল বলতে এরকম কিছু নেই। আপনি একটু যাচাই বাছাই করে কিনবেন। দেখবেন যে অনেকগুলা পাখি যদি একসাথে থাকে, এতে কিছু পাখি যদি অসুস্থ থাকে তাহলে এগুলা একসাথে, মানে এর সুস্থগুলার থেকে অসুস্থগুলো আলাদা থাকে। এরা একসাথে থাকে না। আর দেখবেন মাটিতে লুটিয়ে থাকে, ঝিম মেরে বসে থাকে। তবেই বুঝবেন সে পাখিটি অসুস্থ। আর সুস্থ পাখি কখনো আপনার দৌড়াদৌড়ি করবে, কখনো নাড়াচাড়া করবে, কখনো খাবার খাবে। সুস্থ পাখির লক্ষণ হলো এরকম। আর আমার এখানে আপনার একটি আছে ছেলে পাখি আর সবগুলো আছে আপনার মেয়ে পাখি, ফিমেল পাখি। আমি এখানে মেল পাখি রাখিনি। মেল পাখি এখানে কেন রাখিনি আমি? কারণ মেল পাখি যদি আমি এখানে রাখি তাহলে আপনার নানান সমস্যা দেখা দেয়। এরা মারামারি করে প্রচুর পরিমাণে, যেটিতে জখম করে একটিকে রক্তাক্ত করে ফেলে। যার জন্য আমি এখানে আপনার কোনো মেল পাখি রাখিনি। আমি চাইলে মেল পাখি রাখতে পারতাম, বাট আপনারা চাইলে রাখতে পারেন, যার পরামর্শ। বাট আমার যে আইডিয়া, আমার যতটুক টিপস বা আমি আমার টিপসগুলো আমি আপনাদের বলি। সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি এখানে কোনো ফিমেল পাখি থাকে, কোনো মেল পাখি আমি এখানে রাখি না। কারণ মেল পাখি ডিম পারে না, এগুলো দিয়ে আমি কী করব? আর যদি আপনারা বাচ্চা ফোটানোর জন্য কোয়েল পাখি পালন করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মেল পাখি লাগবে। আমি যেহেতু ডিম পাওয়ার জন্য, পারিবারিক চাহিদা ডিমের জন্য আমি কোয়েল পাখি পালন করি, তো সেই ক্ষেত্রে আমি এখানে কোনো মেল পাখি রাখিনি। আমি এখানে যা রেখেছি সবই হলো আপনার ফিমেল পাখি। আর প্রত্যেকটি পাখি সুস্থ। এখন যেহেতু শীতকাল এর জন্য হয়তো এরকম করে আছে। আর আমি দেখেন এখন সবগুলো কিন্তু একসাথে শুয়ে আছে। আর আমি এদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সব টাইমে। এদের যত্ন একটু অন্যরকমভাবে নিই। এরা যেন কখনো অসুস্থ না হয় সেই ক্ষেত্রে আমি সব টাইমে সতর্ক থাকি। ইভেন আমি আপনাদেরও বলি যে এইভাবে পরামর্শ নেন আপনারা, এইভাবে কাজগুলো করেন, তো ইনশাল্লাহ আপনার পাখিগুলো সুস্থ থাকবে। আর আমার পাখিগুলোর ক্ষেত্রে আমি এদের খাবার, ঘাস, তারপরে আপনার সোনালি স্টার ফিড, সেই ফিডগুলো আমি এদের খাওয়াই। যার কারণে এরা সম্পূর্ণ সুস্থ থাকে। এতে এদের কোনো রোগ, ভাইরাস জনিত কোনো কিছু অ্যাটাক করে না। আর আপনারা চেষ্টা করবেন মেয়ে পাখি সংখ্যা বেশি রাখার জন্য। ছেলে পাখি আপনি যদি বাচ্চার ক্ষেত্রে যদি ভাবেন যে আপনার মেশিন আছে, আপনি বাচ্চা ফুটাবেন, তো সেই ক্ষেত্রে আপনি রাখতে পারেন ছেলে পাখি। কিন্তু আমি যেহেতু বাচ্চা ফুটাই না, আমার এরকম কোনো মেশিন নেই বা আমার বাচ্চা ফোটানোর কোনো ইচ্ছাও নেই।
সেক্ষেত্রে আমি এখানে কোনো ছেলে পাখি রাখিনি। একটা ছেলে আছে যেটা ভুলবশত এখানে চলে আসছে। এটা ছোটোর টাইম এরকম হয়, তো এই ভুল করবেন না। আর এখানে সোনালি স্টার ফিট, একদম অরিজিনাল সোনালি স্টার ফিট, এটা দাম পড়েছে আপনার 70 টাকা কেজি। তো এটা খাওয়ালে এদের গ্রোথ খুবই ভালো হয়। এটা আমি আর 2 সপ্তাহ খাওয়াবো, তারপরে আমি এদের লেয়ার 1 দিব। যেহেতু এটা ডিমে চলে আসবে সামনে, এর জন্য আমি এদের লেয়ার 1 দিব। তখন আমি এই ফিড দিব না। এই ফিড যদি তখন দিই তাহলে এদের শরীরে পর্যাপ্ত পরিমাণ তেল বাঁধবে, আর তেল বাঁধার ফলে এরা কিন্তু ডিম পারবো না। তো সেইভাবে সতর্ক থেকে আপনারা কোয়েল পালন করবেন। ইনশাল্লাহ কোয়েল থেকে ভালো প্রফিট আপনারা অবশ্যই পাবেন। আমি এটা লাগিয়ে দিলাম যেন এখানে কোনো বাতাস না ঢুকে। এইটা যেন মানে কোনো বাতাস যদি ঢুকে ফ্লেভার আসবে না, খাইবো না। এই কোয়েল পাখিগুলো সুস্থ আছে। ভালো থাকবেন সবাই আপনারা। আসসালামু আলাইকুম। এই কোয়েল পাখি ডিম পাড়ে।